অবশেষে ৮ ঘন্টা সুভাষ গ্রামের বাড়িতে তল্লাশির পর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। নিয়ে গেল বাড়ি থেকে। ন্যাশনালের আপনি করবে, আপনি সেদিকে কি করছিলেন? প্রসন্ন বাবু, আপনি গ্রেফতার করা হলো। আপনি কেন হয়েছিলেন? গত ৯ আগস্ট সকালে আরজি করের সেমিনার হলে দেখা গিয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের এই ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে, যিনি ন্যাশনাল মেডিকেল কলেজের থেকে বেশি থাকতেন আরজি করে। পরিচয় দিতেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আপ্তসহায়ক বলে। আজ এই প্রসূনের সুভাষ গ্রামের বাড়িতে হানা ইডির। শুক্রবার সকালে সোনারপুরের সুভাষ গ্রামে টানা ৮ ঘন্টা তল্লাশির পর দুপুরে তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান ইডির তদন্তকারীরা। সে সময় তার প্রতিবেশীদের মধ্য থেকে স্লোগান ওঠে, বিচার চাই। বলে দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস। বাবু, উই ওয়ান্ট জাস্টিস বলছে, আপনার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনাকে গ্রেফতার করা হলো? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনি কি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন? তবে প্রসূন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি, শুধু বলেছেন উই ওয়ান্ট জাস্টিস। বলে দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস। বাবু, উই ওয়ান্ট জাস্টিস বলছে, আপনার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনাকে গ্রেফতার করা হলো? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনি কি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন? এদিকে হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন অধ্যক্ষের যাবতীয় ডেটা এন্ট্রি করা রয়েছে এই প্রসূনের কাছে। এই প্রসূনও সন্দীপের দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। ন্যাশনাল মেডিকেলের কর্মী হয়েও দিনের পর দিন তিনি পড়ে থাকতেন আরজি করে, আর অদ্ভুতভাবে তাঁর সই থাকত ন্যাশনাল মেডিকেল কলেজের হাজিরা খাতায়। ৯ আগস্ট সকালে আরজি কর মেডিকেল কলেজে ওই সেমিনার হলের সামনে তিনি কি করছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, কি বলছিল? ও যদি দুর্নীতি, কেন দুর্নীতিটা আমরা জানি না, ও কি করেছে না করেছে আমরা জানতেও চাই না। আমাদের শুধু একটাই, যে যদি ও এই মার্ডার কেসের সঙ্গে যুক্ত থাকে তাহলে যেন শাস্তি পায়, এটাই আমাদের জাস্টিস। প্রতিবেশী আপনারা এইভাবে যদি বলেন কি করে হবে, বলুন কি বলবেন? আমরা জাস্টিস চাই। আমার ঘরেও মেয়ে আছে, তাহলে আমার মেয়েটাও তো সুরক্ষিত নয় আজকে। হ্যাঁ, আজকে কি বলবো, পাশেই যদি এরকম থাকে, আমি শুধু এইটুকুই জানাতে চেয়েছি। আপনার পাড়াবাড়ির প্রতিবেশী, মনে হয় যে এই প্রসূন চ্যাটার্জি করতে পারে, সবাই করতে পারে, সবাই করতে পারে। কাকে বিশ্বাস করবো? আজকাল কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, সব করতে পারে। আপনারা কি চাইছেন? জাস্টিস, আমরা জাস্টিস চাই, পরিষ্কার কথা, জাস্টিস চাই। যদি ওর অন্যায় করে তাহলে ও শাস্তি পাবে, যদি অন্যায় না করে তাহলে শাস্তি পাবে না। হ্যাঁ, একদম। প্রসূন চ্যাটার্জিকে যখন ইডি আধিকারিকরা নিয়ে যাচ্ছিল তখন আপনি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছিলেন। বলুন বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, তখন এটাই আমাদের স্লোগান। আমরা যদি মেয়েটির যদি মেয়েটির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে ও শাস্তি পাবে, যদি না যুক্ত থাকে তাহলে শাস্তি পাবে না। তাহলে আমরা নিশ্চয়ই কিছু বলবো না। আপনার কি মনে হয় যুক্ত আছে, নাহলে ইডি এইভাবে নিয়ে যাবে? কি করে বলবো যুক্ত আছে কিনা? সেটা ইডি বলতে পারবে। ওনার সঙ্গে কথা বলে ইডির কি মনে হয়েছে। আমরা জাস্টিস চাই, সেটা ইডি বলতে পারবে, আমরা বলতে পারবো না। ইডি সূত্রে জানা গেছে, প্রসূনবাবুর মোবাইল ফোনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আটক করে ঘুটিয়ারি শরীফে সন্দীপ ঘোষের বাংলোতে নিয়ে যাওয়া হয়েছে। এদিন প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি ছাড়াও সন্দীপ ও সন্দীপ ঘনিষ্ঠের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছেন ইডির গোয়েন্দারা। বিমানবন্দর লাগোয়া একটি আবাসনে সন্দীপের শালিকার 2টি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে একটি কালো সুটকেসও উদ্ধার করেছেন তদন্তকারীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।